দক্ষিণাঞ্চলের অবহেলিত একটি জনপদের নাম খুলনার কয়রা উপজেলা। সমুদ্র উপকূলে অবস্থিত হয় প্রতি বছরই এলাকাটি প্লাবিত হয়ে প্রাণহানি সহ নানা দুর্ঘটনা ঘটে। এখানে জলোচ্ছ্বাস ঠেকাতে এলাকাটি ঘিরে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যটনের সম্ভাবনাময় কয়রা এলাকা নিয়ে আমাদের খুলনা ব্যুরোর রিপোর্টার রফিউল ইসলাম টুটুরের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরা ছিলেন নাহিদ আঞ্জুমান নয়ন। কয়রা উপজেলার 2.25 লাখ মানুষের নিরাপত্তার জন্য পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেছে 119 কিলোমিটার দীর্ঘ এই বেড়িবাঁধ। তবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি আর নদীর নাব্যতা কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েন এলাকার মানুষ। এখানে কয়রা থানার ভিতরে যে সবগুলো ইউনিয়ন একসাথে ডুবে গেল, এটাই প্রথম, এর আগে কখনো হয়নি। এখানে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে দিন দিন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওভারফ্লো হয়ে পানি ঢুকে পড়তেছে এবং পদ্মার বাঁধ প্রতি বছর ভেঙে যাচ্ছে। তবে নির্মাণের সময় অনিয়ম ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতি বছর বাঁধটি ভেঙে যায় বলে জানালেন এলাকাবাসী। দিয়ে কাজ করা কন্ট্রাক্টর হয়তো 50 লাখ টাকার বাজেট হইলে 5 লাখ টাকা কি 10 লাখ টাকার কাজ করে আর সব রেখে চলে যায়। এটা যদি সরকার নিজে সরাসরি সেনাবাহিনী দিয়ে তদারকি করে কাজ করে তাহলে হয়তো এটা সুষ্ঠুভাবে আমরা এই সুফল পেতে পারি। সরকারিভাবে এটা নিয়ন্ত্রণ করা এবং এ ব্যাপারে কড়া নজরদারি করে বড় ধরনের বাঁধ নির্মাণ ছাড়া এই অঞ্চলটা বাংলাদেশের মানচিত্র থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। গোটা কয়রা এলাকাবাসীর ভবিষ্যৎ নির্ভর করছে এই বেড়িবাঁধটির উপর। তারা বলছেন, সঠিকভাবে বাঁধটি নির্মাণ করা হলে রক্ষা পাবে এই এলাকা, সেই সাথে খুলে যাবে এখানকার পর্যটন সম্ভাবনার দুয়ার। সুন্দরবন ঘেরা কয়রা উপজেলা মানুষের কাছে ওয়াবদার এই বেড়িবাঁধটি এখন মৃত্যুফাতে পরিণত হয়েছে। জোয়ারের প্রবল চাপে বাঁধটি প্রায় ভেঙে পানিবন্দী হচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। এলাকাবাসীরা আশঙ্কা করছেন, অবিলম্বে এই বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ না করা হলে গোটা কয়রা উপজেলায় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, কয়রা, খুলনা।